পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস সৃষ্টি করেছেন, কোনো জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই, তৈরি করেন নাই। পেঁচা চিনেন? পেঁচা এই ৩-৪ দিন আগে নিউজ করছে একটা চ্যানেল, দেখলাম। পেঁচা তার সারা জীবনে ২৫ লক্ষ টাকার সম্পদ রক্ষা করে মানুষের। হা করে চাইছে, সুবহানাল্লাহ কোন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে কয় লক্ষ টাকার? ২৫ লক্ষ টাকার সম্পদ রক্ষা করে একটা পেঁচা। বলবেন হুজুর কিভাবে? আমি বাকি তথ্যগুলো পরে দিচ্ছি। যেমন শুধু পেঁচা নিয়ে তথ্য দেব না, আরও যে অন্যান্য পশু পাখি আছে, যেমন বলতা যেটাকে বলেন, মৌমাছি, কেঁচা আছে না, কেঁচো যেটাকে বলা হয়, এই কেঁচো, সাপ, এগুলো আল্লাহ বানাইছে কেন? প্রত্যেকটা জিনিস আপনি দেখে মনে করতেছেন যে আসলে এটা মনে হয় আমার জন্য অনেক বড় ক্ষতিকর, আসলে ক্ষতিকর না, কিন্তু আপনি জানেন না, আপনার গবেষণা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহরে চিনতে পারবা। সুবহানাল্লাহ কোন। ওই চ্যানেলে শাইখ সিরাজ সাহেব কৃষি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, আলহামদুলিল্লাহ, এটা ভালো উদ্যোগ। জৈব সার কিভাবে বানাইতে হয়, কৃষক উপকার হয় না, কৃষকের উপকৃত হয়। কেঁচো যেটা আছে আমাদের এই পরিবেশে, কেঁচোগুলো কি করে? হাগুমুতু করে আর কি, হাগু দেয়। এই যে হাগছে কেঁচো, কেঁচোর সাথে একটা রাসায়নিক, ওর পায়খানার সাথে রাসায়নিক একটা পদার্থ বাইর হয়। এই পদার্থটা ওই কেঁচোর পায়খানা আর আশপাশের যে মাটিগুলো আছে এগুলোর একটা সারে পরিণত করে, যে সারটা গাছের জন্য উপকারী। এবং বিজ্ঞানীরা বলতেছে কেঁচোর এই সার যদি ব্যবহার করেন তাহলে এই মানুষের বানানো কীটনাশক প্রয়োগ করা লাগবে না, অটোমেটিক ফসল ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। পেঁচা 25 লক্ষ টাকা কিভাবে রক্ষা করে মানুষের জীবনে, মানে সারা জীবনে। খেয়াল করেন, ধানের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে ইঁদুর। কে? ইঁদুর। এই ইঁদুরগুলো খাওয়াতে সবচেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে পেঁচা। সবচেয়ে বড় কি এক্সপার্ট? পেঁচা। পেঁচা সারা জীবনে একজন কৃষকের যে পরিমাণ ধান ক্ষতি করে হচ্ছে ইঁদুর, এই পরিমাণ ইঁদুর খায় যে ইঁদুরগুলোকে রক্ষা, মানে এই খেয়ে পেঁচা সাবার করে, এতে একজন কৃষকের প্রায় কয়েক লক্ষ টাকার ধান কি হয়? রক্ষা হয়। এভাবে একটা পেঁচা প্রতি বছর যে পরিমাণ ধান রক্ষা করে ইঁদুর খায়া খায়া বিজ্ঞানীরা বলতেছে 25 লক্ষ টাকা। এটা কম বেশ হতে পারে, কিন্তু এই যে পেঁচাটা ইঁদুর খাইলো, ইশারা কার? আল্লাহ। সাগরে, নদীতে, জলাশয়ে মাছ পচে, গ্রাম অঞ্চলে, আপনারা এখানে সবাই কিন্তু সুইজারল্যান্ড থেকে আসা না, ম্যাক্সিমাম গ্রাম থেকে আসা, ঠিক না? আমরাও কিন্তু গ্রাম থেকে আসা। গ্রামে দেখছেন মাছ পইচা পেটটা ফাইটা একবার নাড়ি বুড়ি বাইর হয়ে মাছটা ভাসিয়া থাকতো। এই মাছটা তো শরীরের লেগে খুব উপকারী। উপকারী না ক্ষতিকর? গোসল করে এসেছেন পচা মাছের পানিতে, শরীরে খাদ যাইতে চামড়া উঠে হেলাইতেছে, জানেন না কি কারণে? বড় দিয়ে বলতেছেন যে ঝামা দিয়ে পিঠ ডল, এত খাদ যায় কে, এত চুলকায় কেন? কারণটা বুঝতে পারতেছেন না। ওই যে পেট ফাটা, মাথা ফাটা, পিঠ ফাটা, এই সমস্ত পচনশীল জিনিসগুলো, এগুলো যখন পানিতে ভেসে থাকে, পানির মধ্যে জীবাণু যায়। পেঁচা যদি মরা মাছ দেখছে ভাই, মারে জেতাটার আগে মরাটা খায়। সুবহানাল্লাহ কোন। ইশারা কার? জেতার আগে মরাটা খায়। এই পচা মাছ খায় কে? পেঁচা। পরিবেশের ভারসাম্য রক্ষা করলো না? আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে দেখেন প্রজাপতি। আপনার ঘুম ভাঙার আগেই প্রজাপতির ঘুম ভেঙে যায় সকালবেলা। এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে ওই ফুল, ফুল ছাড়া বসতেছে না, পাতা ছাড়া বসতেছে না। এই যে এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, এই গাছে থেকে গাছে শুধু মধুই খায় না, বরং পরাগরেণু স্থানান্তরিত করে ফুলের পরাগায়নও ঘটায় এই প্রজাপতি। সুবহানাল্লাহ বলেন। ইশারা কার? আপনি আমি কি বান্দা এগুলো করায় নাকি একা একা হচ্ছে? আপনার গাছের পেঁপে খায় ফেলতেছে আর আপনি বাদুররে গালি দিচ্ছেন। লিচু একটা খাইছে, আজকে তোর একদিন কে আমার একদিন, খালি পায়ালই তোর একদিন কে আমার একদিন। এই যে লিচুটা খাইলো, এখানেও কল্যাণ আছে। এই যে আমটা খাইলো, এখানেও কল্যাণ আছে। মনে রাখবেন, ফরমালিন যুক্ত কোনো খাবারে এই পশু পাখি মুখ দেয় না। যেই আমটার উপরে বাদুড়ে হামলা করে, এই আমটা বেশি সুস্বাদু হয়, আবার ওটা খাইতে যায় না। ওটা কি হয়? কারণ ওরা এটা বাইছে দেখে শুনেই কিন্তু মুখটা দেয়। পেয়ারা পাইকে গেছে, বাদুড়া এসে হামলা দিল, পেয়ারার বিচি খাইছে। এই বাদুর যে এখানে খাইছে, আসলে এই বিচি খাইছে, বুঝছেন? এটা গেছে নরসিংদী রায়পুরা, ওখানে যে হাগছে।
ওই যে বিসি বাইর হয়েছে ওখান থেকে আবার পেয়ারা গাছ বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ইশারা কার? চট্টগ্রাম গিয়েছেন না আপনারা অনেকে, চিটাগাং গিয়েছেন, কক্সবাজার গিয়েছেন, পাহাড়ের মধ্যে যে লাখ লাখ গাছ, এগুলো কি মানুষ লাগাইছে? ন্যাচারালি হয়েছে। হাতি, ব্রাজিলের পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কফি কোনটা জানেন? ব্রাজিলের কফি। উৎকৃষ্ট কফি এটা কোন জায়গার কফি? ব্রাজিলের। এই কফি তো গাছ থেকে হয়, কিন্তু এই কফিটা ব্রাজিলের যে বিখ্যাত কফিটা, এটা মূলত কিসে থেকে আসে জানেন? হাতির লেদা থেকে। হাতির লেদা মানে হাতি খাওয়ার পরে যে লাদে, ওই লেদাটা ধুইয়া যে কফিটা বাইর হয়, এই কফিটা পৃথিবীর বুকে সবচেয়ে উচ্চ দামে বিক্রি হয়। এটা কিন্তু বাঙালিরা চোখেও দেখে না, এটা মার্কিনিরা পায়, ওই ব্রাজিলের ওরা পায়, মেক্সিকানরা পায়, কানাডিয়ানরা পায়। এই কফি বাংলাদেশে ঢুকলেও কিনতে পারবে না, এই জন্য এই হাতির লেদার কফি বাংলাদেশে ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? এই হাতিটারও আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই বানিয়েছেন। প্রজাপতি গেল। ব্যাঙ আসেন, ব্যাঙ। সারা বিশ্বে এখন পর্যন্ত ব্যাঙ আছে কত প্রজাতির? 4740 প্রজাতির ব্যাঙ গোটা পৃথিবীতে আছে। আস্তে কোন গুনাহ হবে। 4740 প্রজাতির ব্যাঙ সারা পৃথিবীতে আছে। আপনি দেখছেন কয়টা? 3 প্রকারের। একটা হচ্ছে ওই যে সোনালী কালারের প্যাঁ ঢালতে থাকে বৃষ্টি হলে, একটা আছে না, এটা আবার এক্সপোর্ট ইম্পোর্ট হয়, বুঝছেন? এই ব্যাঙ দেখছেন। আরেকটা হচ্ছে পানির মধ্যে থাকে, ওই যে কিছুটা মাটি কালারের। আর আরেকটা আছে মাছের মতো দেখা যায়, ব্যাঙাসি যেটাকে বলে। এর বেশি আমরা দেখি নাই, এটাই বাস্তব। বাংলাদেশে মানে এর মধ্যে 1980 সালের পর প্রায় 200 প্রজাতির ব্যাঙ বিলুপ্ত হয়েছে। বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র 63টা, মানে 4700-র মধ্যে থেকে বাংলাদেশে ব্যাঙের প্রজাতি মাত্র কয়টা? 63টা। পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ। যদি ব্যাঙের কথা মানুষ বুঝতো তাহলে ভূমিকম্প কবে হবে মানুষ আগেই বুঝে যেত। একমাত্র প্রাণী ব্যাঙ, যে ব্যাঙ ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম। আল্লাহু আকবার বুঝছেন? এই ব্যাঙ। আর এই ব্যাঙ রাঙামাটিরা খাইয়া সাবার করে ফেলাইতেছে। ভাল লাগলে আপনি খাবেন, খাবার সাথে অন্তর্ভুক্ত। এগুলো হানাফি মাযহাবের রায় অনুসারে এগুলো খাওয়া যাবে না, কিন্তু অমুসলিমরা খায়। আচ্ছা, প্রতি বছর সোনা ব্যাঙ রপ্তানি করে বাংলাদেশ প্রায় 2,60,00,000 মার্কিন ডলার অর্জন করে, এই সোনালী কালারের ব্যাঙ। আর এই ব্যাঙ পানির মধ্যে ক্ষতিকর পোকামাকড় খায়া, পানির মধ্যে যে সমস্ত প্রাণী মানুষের রিজিক নিয়ে আসে, মাছ, এই ধরনের মাছগুলোকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন পোকামাকড় যেগুলো ক্ষতিকর, এগুলো ব্যাঙ খেয়ে ফেলে। 4 নম্বর কেঁচোর কথা একটু আগেই বলেছি। তারপরে শুঁয়াপোকা, এই যে কুড়িয়া যে কাঠকুট খাইয়া ফেলায়, আপনারা তো দেখেন এই শুঁয়াপোকার এই বিষয়টি। এরা খায় কি? আচ্ছা, মোম, শুঁয়াপোকার মদ, মৌচাকের মধু এবং মোম খেয়ে বেঁচে থাকে। বিজ্ঞানীরা পরীক্ষাগারে পলিথিনের পর্দার ওপর বেশ কিছু শুঁয়াপোকা রেখে এটা পরীক্ষা চালান এবং লক্ষ্য করেন যে এই প্রজাতির শুঁয়াপোকা ধারণকৃত পলিথিন ব্যাগ খুব দ্রুত ফুটো তৈরি করে। 100টি শুঁয়াপোকা 92 মিলিগ্রাম প্লাস্টিক মাত্র 12 ঘন্টায় ক্ষয় করতে সক্ষম। আপনারা তো পাউরুটি খায় পলিথিনটা ফেলে দেন, তারপরে মনে করেন বিস্কুট খায় পলিথিন ফেলে দেন। পলিথিন যায় কই? মাটির নিচে যায় না? উঠতে এক সময়। আর এই পলিথিন যায় কোথায়? মাটির নিচে। এই পলিথিনগুলোকে ধ্বংস করার জন্য শুঁয়াপোকার বিকল্প নাই। আল্লাহু আকবার বলেন। তো শুঁয়াপোকা আপনার কাছে ক্ষতিকর, কিন্তু পরিবেশবিদ, বিজ্ঞানী যারা আছে, এদের কথা এই শুঁয়াপোকা আরো বাড়াও। কারণ পলিথিনকে যদি রক্ষা করতে মানে তাদেরকে আবার রক্ষা করেছিলেন। তো যাই হোক, 20 থেকে 30 মিলিয়ন মানুষ কিন্তু মারা গিয়েছিল। চড়ুই পাখি এটা খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই। চড়ুই পাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দিয়েছে। তারপরেও যদি খাইতে চান খাইতে পারেন, কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ বিজ্ঞানীরা যে সমস্ত দিক নির্দেশনা দেয়, এই সমস্ত দিক নির্দেশনা আপনার আমার মানা উচিত। আমিন বলেন। শকুন মরা প্রাণী খাওয়ার জন্য এক্সপার্ট, বিশেষজ্ঞ শকুন। এরকম বিশেষজ্ঞ অন্য কোনো প্রাণী নাই। বনে জঙ্গলে হরিণ দেখবেন যে বাঘে শিকার করছে, সিংহ হরিণ শিকার করছে। হাড্ডিকে আপনার আমার মতো মুরগির রানের হাড্ডির মতো চাবায় খায় মনে করতেছে? প্রথমে রক্ত খায়, গোস্তগুলো কাইটটা খাইয়া তারপরে ওই যেরকম আছে এরকম ফেলায় থেকে চলে যায়, বুঝছেন? তো এই যে ফেলায় থেকে চলে গেল। হরিণ তো আর একটা না। হাতি মরে না? চট্টগ্রামের বনে হাতি মরে কি মরে না?
আরে লাউয়া ছাড়া বন যে ওই যে মৌলভীবাজারে ভাই সাপ এক একটা, ওই যে অ্যানাকোন্ডা, তারপরে অজগর, এই গাছের মতো মোটা মোটা। এই সাপ কি মনে করতেছেন মরে না? এই গাছের মতো মোটা মোটা সাপ যে মরে, এই সাপগুলো যায় কই? গন্ধে টিকা যাইতো? টিকা যাইতো না। এই সাপগুলো এই শকুন মকুন এরা এসে খাইয়ে ফেলায়। সুবহানাল্লাহ। পরিবেশের ভারসাম্য এইভাবে আল্লাহ তাআলা রক্ষা করছেন। এরপর হচ্ছে বল্লা। বল্লা মানে যে ডিম থেকে জন্ম নেওয়া বল্লা কীটগুলো অন্য প্রকার কীট মানে শুক কীটগুলোকে খেয়ে বড় হয়। এজন্য কৃষিজ পতঙ্গ নিবারণে বল্লাদের সাহায্য নেওয়া হয়। মানে এমন কিছু পোকামাকড় আছে যেগুলো ডিম পাড়ে, এই ডিম পাড়ার পরে এই পোকামাকড়গুলো আবার মানুষের ক্ষতি করতে পারে, ফসলের ক্ষতি করতে পারে। তো বল্লা কি করে? ওর ডিমটার উপরে হামলা করে, মানে ডিমই খেয়ে ফেলায়। আল্লাহু আকবার বলেন। মৌমাছি মধুর জন্য উপকারী। মৌমাছির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন। সূরা মানে সূরার মধ্যে বিভিন্ন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখান থেকে মধু হয় এবং নবীজি বলেছেন এর মধ্যে আছে শিফা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন এর মধ্যে আছে শিফা। মধু যদি কেউ গ্রহণ করে, খায়, এটা তার সুস্থতার জন্য যথেষ্ট। তো মৌমাছি নিয়ে নতুন করে আলোচনার কিছু নাই। মাকড়সা, এই মাকড়সার ব্যাপারে এমনটা বলা হয়েছে যে মাকড়সা নিজে খাবার খায় এবং মাকড়সা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গুই সাপ, এটাও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সারা পৃথিবীতে ৭৩ প্রজাতির গুই সাপ রয়েছে। তো পরিবেশ রক্ষার জন্য এই গুই সাপেরও অনেক অবদান রয়েছে। তার মানে কি বোঝা গেল পুরো আলোচনা থেকে? যে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসই আল্লাহ তাআলা এমনি এমনি তৈরি করেন নাই, এটার পেছনে কি আছে? একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা তৈরি করলো, এসি দিল, ফ্যান দিল, আসবাব দিল, পোকামাকড় দিল, এটা কার জন্য? মানুষের কল্যাণের জন্য।